লাইটিংয়ের কথা ভাবতেই প্রত্যেকটা বাঙালির যেই জায়গাটার নাম প্রথমে মাথায় আসে সেটা হলো চন্দননগর। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এইবারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কিছু গল্প। যেমন ধরো, বাইকে করে গেলে বা গাড়ি নিয়ে গেলে কোন রাস্তা দিয়ে যেতে সুবিধা হবে, আর গাড়ি কোথায় রেখে সুন্দরভাবে ঠাকুর দেখা যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, স্পেন্ড উইথ আসের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো আশা করি তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো ভিডিওর সঙ্গে থাকো এবং ভিডিওটাতে এনজয় করো। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সব কিছু গুছিয়ে যখন আমরা ফাইনালি আমাদের জার্নিটা স্টার্ট করলাম, তখন ঘড়ি আমাদের সময় বলছিল দুপুর 1টা, আর গুগল বাবা জীবন তখন আমাদের তিনখানা রাস্তা দেখিয়ে কনফিউজ করছিল। আমাদের প্রথম যে রাস্তাটা দেখাচ্ছিল সেটা হলো 85 রুট ধরে, মানে যেটা ব্যারাকপুর, ইছাপুর, পলতা হয়ে তারপর গঙ্গা পার হয়ে যেতে হতো। আর দ্বিতীয় রাস্তাটা দেখাচ্ছিল উত্তরপাড়া হয়ে, যেহেতু আমাদের জার্নিটা বেলঘুরিয়া থেকে শুরু হয়েছিল। আর তৃতীয় রাস্তা যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা হলো দক্ষিণেশ্বর ব্রিজ পার করে ওল্ড দিল্লি রোড হয়ে। আর গুগল বলছিল ওল্ড দিল্লি রোড ধরে আমাদের যেতে সময় লাগবে 45 মিনিট মতো। আমি ওল্ড দিল্লি রোডের কথা তোমাদেরকে এই কারণেই সাজেস্ট করছি, কারণ পুজোর সময় বাকি রাস্তাগুলোর থেকে এই রাস্তাটা তুলনামূলক অনেক ফাঁকা থাকে। আমরা যখন ওল্ড দিল্লি রোড ছেড়ে মানকুণ্ডুর দিকে এগোচ্ছিলাম একটা কানেক্টিং রুট ধরে, রাস্তাটা এতটাই সুন্দর ছিল যেন মনে হচ্ছিল দূরে কোনো এক অজানা গ্রাম্য পরিবেশের জানান দিচ্ছে। ঠিক এই রাস্তাটা শেষ করতেই আমরা পৌঁছালাম মানকুণ্ডু স্টেশনের একদম পাশে, যেখানে ছিল গাড়ি বা বাইক রাখার সুন্দর একটা পেড পার্কিং। আম্রকুঞ্জ পিকনিক গার্ডেন, এখানে হচ্ছে গাড়ি রাখা হয়। পার্কিং থেকে বেরোতেই সুন্দর মন্ত্রপাঠ জানান দিচ্ছে আমরা চন্দননগর পৌঁছে গেছি। বাইক রেখে আমরা এখন হাঁটছি, কিন্তু আমাদেরকে বললো 5 মিনিট, আমরা এখন ম্যাপে দেখতে পাচ্ছি যেটা 15 মিনিট। বাই দ্য ওয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাই। 5 মিনিট হোক কিংবা 15 মিনিট, ঢুকেই যখন দেখি এরকম সুন্দর একটা প্রতিমা মণ্ডপ, তখন ওই 15 মিনিটের হাঁটার কষ্টটা যেন এক নিমেষেই দূরে চলে যায়। আমরা ঠাকুর দেখতে গিয়ে যে ম্যাপটা প্ল্যান করে গেছিলাম সেটা হলো এখান থেকে মানকুণ্ডু অবধি যাওয়া, ওখানে বাইক রেখে সুন্দরভাবে মানকুণ্ডু থেকে একদম সোজা যে রাস্তাটা চন্দননগরের দিকে চলে যাচ্ছে সেই রাস্তায় প্রতি কটা ঠাকুর দেখতে দেখতে যাওয়া এবং ফিরে এসে ওখান থেকে বাইক নিয়ে বাড়ি চলে আসা। এই রাস্তাটা দিয়ে আমাদের ঠাকুর দেখতে সময় লেগেছিল বেশ 2-2.5 ঘন্টা মতো। কিন্তু এই 2-2.5 ঘন্টার জার্নিতে আমরা বেশ কিছু ভালো ভালো ঠাকুর দেখে নিয়েছিলাম। ওখানকার সব ঠাকুরের তো নাম পরপর করে বলতে পারবো না, তবে ওখানকার যে সব থেকে ফেমাস ঠাকুর যেটা ছিল রানীমা, সেই ঠাকুরটা আমরা এই রাস্তাতেই পেয়েছিলাম। হ্যাঁ, এরকম অনেকেই আছো যাদের মধ্যে প্রশ্ন থাকবে যে ওখানে কি বাইক নিয়ে ঠাকুর দেখা সম্ভব কি না। হ্যাঁ, এটাও সম্ভব। আমি একজনের থেকে কথা বলে জানতে পেরেছিলাম যে সকাল 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত সেটা পুলিশ প্রশাসন ঠিক করবে ওখানকার চাপ দেখে যে কতক্ষণ পর্যন্ত বাইক নিয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখা যাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সকাল 12টা পর্যন্ত ওখানে বাইক নিয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখা যায়। আশা করি তোমাদের অনেকের প্রশ্নের জবাব আমি এই ভিডিওটার মাধ্যমে দিতে পেরেছি। আর এর পরেও কারোর যদি কিছু জানার থাকে তারা অবশ্যই কমেন্ট করো, আমি যথাসাধ্য তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
বলার মধ্যে আমি একটাই কথা বলবো, যারা আমার মতন মানে খুব একটা ভিড় পছন্দ করতে পারো না বা ভিড়ে অসুবিধা হয়, তারা চেষ্টা করো দুপুর দুপুর ঠাকুর দেখতে যাওয়ার, মানে ওই 2-2:30টায় যেন ওখানে ঢুকতে পারো আর সন্ধ্যে 6টা 6:30 বা 7টার মধ্যে বেরিয়ে পড়ার। তারপর থেকে ওখানে প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যে 7টা, এই কারণেই বললাম কারণ তারা তাহলে লাইটিংটাও খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আমি আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আমার ইচ্ছা ছিল তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিই, কারণ অনেকেরই অনেক কিছু জানার ছিল যে কিভাবে যাব, কোথায় গাড়ি রাখবো, কখন গেলে সুবিধা হবে। তো আমি আশা করি আমার ভিডিওর মারফত তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশান দিতে পেরেছি। তারপরে আমরা একটা নতুন কেক টেস্ট করলাম, মথুরা কেক। ওটা টেস্ট করার পরে আমরা বাড়ি চলে এসেছি। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অন্তত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।